একটি সুন্দর সংসারের পেছনে আছে আমাদের মতো গৃহিণীদের কঠোর পরিশ্রম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি পিয়ালি, আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজ খুব একটা সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। আখি এখন স্কুলে চলে গেছে, এখন বাজে ঘড়িতে ওই 10:30 মতো। তোমাদের দাদাভাই ওকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছে, আর আমি এখন আসলাম ছাদে কিছু কাজকর্ম করার জন্য। প্রথমত সকালবেলায় কিছুটা ধোয়াধুয়ি করেছি, মানে কাচাকুচি করিনি, বাসি জামা কাপড় যেগুলো ধোয়াধুয়ি করেছি সেগুলো এখন শুকো দিতে এসেছি। এসে দেখছি বৃষ্টিতে ভিজতে ভিজতে দড়িটা নষ্ট হয়ে গেছে আর নিচে ছিঁড়ে পড়ে আছে। তাই ভাবলাম প্রত্যেকটা দড়ি চেঞ্জ করে নিই। একটা কাপড় ছিল, সেটাকে একটা সিল্কের কাপড় বলতে পারো এটা, ওটাকেই কেটে দড়ি করে নিয়েছি এখন। আর এদিকে আকাশটা দেখো কি ভীষণ পরিমাণে সুন্দর লাগছে, একদম অপরূপ সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্য যে কি সুন্দর লাগে দেখতে, এটা এর কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এদিকে কয়েকদিন ধরে তো ভীষণ পরিমাণ বৃষ্টি চলছে, কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টি চলছে, যার জন্য আমি সব টবগুলোকে শুইয়ে রেখেছিলাম যাতে কি গোড়াতে জলটা জমে গোড়াগুলো নষ্ট না হয়ে যায়। আসলে গাছ লাগানোর পরে গাছ যদি নষ্ট হয়ে যায় না, তখন কিন্তু মনটা ভীষণই খারাপ হয়ে যায়। এর থেকে খারাপ আর কিছু হতে পারে না, এটা আমার কাছে মনে হয়। যাই হোক, এখন গাছগুলোকে সোজা করে দাঁড় করিয়ে দিচ্ছি আবার, যেহেতু রোদ উঠেছে। কিন্তু অগত্যা কিছুক্ষণও যায়নি, তার কিছুক্ষণ পর আর 10-15 মিনিট পরেই কিন্তু বৃষ্টি নেমে গেছিল। যাই হোক, এই কাজগুলো তো আমাকে করতেই হবে। আর ছাদ বাগান করব, সেগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে রাখবো না, এটা কিন্তু এর পক্ষপাতী কিন্তু আবার আমি নই। আমি এবার ছাদটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করতে ভীষণ পছন্দ করি। ছাদ একদম ঝকঝকে থাকলে আমার বেশ ভালো লাগে মনটা। আর এখন করছি না, তার কারণ একটাই, যে বৃষ্টি হচ্ছে আর তার সাথে তো হাওয়াও দিচ্ছে, তাই না? তাই জন্য ওই আশেপাশের বাড়িতে যেসব গাছপালা আছে সেই গাছের পাতা চলে আসছে আমাদের বাড়ি ছাদের ওপরে। তাই এখন আর সেই ফালতু খাটনি করলাম না, চলে আসলাম নিচে। তোমাদের দাদাভাই তো আখিকে স্কুলে দিতে গেছিলো, আসার সময় একটু মাছ নিয়ে এসেছে, কিন্তু মাছটা আজকে রান্না করবো না। এখন নুন দিয়ে ভালো করে চটকে মাছটাকে ধুয়ে রাখছি। এটা হচ্ছে ওই বোয়াল মাছ, তোমরা অনেকে চিনতে পারবে, আমি না অত চিনি না। প্রথমে তো বুঝতেই পারছিলাম না, তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম, তারপরে ও বললো যে এটা বোয়াল মাছ। তো মাছ কাটা হয়ে গেলে তারপরে আমি একদমই চিনতে পারি না, কেন জানি না, অনেকে আবার চিনতে পারে। আর এখন এই মাছটাকে ধুয়ে আমি ফ্রিজে রেখে দেবো। আর আজকে করব ভাত তো করে নিয়েছি, কারণ জানো তো আজকে কোনো সবজি ছিল না ঘরের মধ্যে। আখিকে সকালবেলা আলু সেদ্ধ ভাত রান্না করে দিয়েছি, ঘি দিয়ে খেয়ে চলে গেছে। আর রুটি করে দিয়েছি, আলুর তরকারি করে দিয়েছি, চলে গেছে ও স্কুলে। আর এখন আমি স্নান সেরে চলে এসেছি, রান্না কিছুই করিনি, শুধুমাত্র ভাত রান্না করা রয়েছে। আর এখন ঠাকুরকে আগে পুজোটা দিয়ে দিলাম, কারণ মা বলেছে টাইম টু টাইম ধরে যেন আমি ঠাকুরকে পুজোটা দিই, তাই সেটাই চেষ্টা করছি। আর এদিকে ওই যে দেখালাম মাছটা ধুতে গিয়ে যে ডিম ছিল, তো ওই ডিমটা আলু দিয়ে বেশ অনেকটা পরিমাণ করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি, রসুন দিইনি, কারণ এটা নাকি এমনিতেই একটু মাছের গন্ধ থাকে, তার মধ্যে যদি আরও ওই কী বলে ডিম দিলে আরও আস্তে আস্তে গন্ধটা নাকি বেশি হয়ে যায়, যেটা আমার মা বলে। তো সেই জন্য আমি এর মধ্যে রসুন দিইনি, শুধুমাত্র পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এটাকে, আর সাথে অবশ্যই আলু দিয়েছি। আর আমরা মাছের ডিমের বড়াটা খেতে একদম পছন্দ করি না, না তোমাদের দাদাভাই না আমি, আমাদের একদম ভালো লাগে না, ভীষণ খারাপ লাগে খেতে, কেমন একটা শুকনো শুকনো হয়ে যায় রান্না করার পর। তো ওই জন্য এই ঝুড়ো ভাজাটা খেতে আমরা ভীষণ পছন্দ করি, তাই এটা দিয়ে দুপুরবেলার খাওয়া দাওয়া করবো। আসলে ওই যে সবজিপাতি সেরকম একটা ছিল না। আর আমি ভিডিওটা আজকে খুবই অল্প পরিমাণে রেডি করেছি, মানে যাতে বেশি ভিডিও করিনি। আসলে ফোনটাতে চার্জ ছিল না, যে সেটা একদম আমার মাথায় ছিল না, তাই জন্য ভিডিও আর শ্যুট করতে পারিনি, খুব কম ছোট ছোট করে ক্লিপিং নিয়ে রেখেছি। তো এই আর কি, ভাজা দিয়ে আজকে ভাতটা খাবো। আর ওইদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কিছু রান্নাবাড়ি করবো না, কারণ রান্না করতে আর ইচ্ছা করছে না। আসলে এই যে একটু ঘরটার গুছিয়েছি তো, আর এখন খিদে পেয়ে গেছে। আর এখন ওই সবজি কেটে তরকারি বানানোটা ভীষণ চাপের বলে আমার মনে হয়। তোমাদের দাদাভাইও বললো কোনো প্রয়োজন নেই, করতে হবে না। আমি বলেছিলাম একটু ডাল বসিয়ে দিই, তো বললো ওটাও লাগবে না।
আর এদিকে গতকালকের অল্প একটু ভাত ছিল ফ্রিজে, সেটাও বার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ থালার মধ্যে রয়েছে। আর হাঁড়িতে রয়েছে গরম ভাত, যেটা কিনা আঁখি খেয়ে গেছে আলু সেদ্ধ দিয়ে। সকালে যখন আঁখির জন্য ভাত করেছি তখনই একবারই ভাতটা করে নিয়েছি, কারণ ওই বারবার ভাত রান্না করতে গিয়ে গ্যাসটাও অনেকটা খরচা হয়ে যায়। আর এখন তো এই গরমে গরম গরম ভাতের কোনো দরকার নেই, একটু ঠান্ডা হলে অসুবিধা হয় না। শীত পড়লে তখন আবার দেখা যাবে, তাই না বলো? এই তো দুজনের ভাতটা বেড়ে নিলাম। এখন তোমাদের দাদাভাই না আমার পাতে ওই ডিম ভাজাটা ওটা দিচ্ছে, কারণ এক জায়গায় বেড়ে নিয়ে এসেছিলাম, আবার আর একটা বাটি ভরাবো, সেই তো মাছ দিয়ে আমাকেই হবে। যতটা শর্টকাটে করা যায়, এতটা যখন শর্টকাটে খাওয়া দাওয়া করলাম, তাহলে শর্টকাটে কি বাসনগুলোকে একটু কম যদি ব্যবহার করা যায়, এই জন্য একটা থালার মধ্যেই ডিম ভুজিয়াটা নিয়ে এসেছিলাম। আসলে মাছের ডিমের ভুজিয়া ওটা। যাই হোক, আজকের ভিডিওটা না বড্ড ছোট হয়েছে আর বড্ডই সিম্পল ছিল। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। আর এদিকে এখন ভাত বাড়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো বন্ধুরা। আর অবশ্যই আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। চলো টাটা, বাই।